যেহেতু আরডুইনো কোর্সটি আমরা এলইডি দিয়ে শুরু করেছি, তাই এলইডি কিভাবে কাজ করে এবং কোথায় ব্যবহৃত হয় সেটি জানা দরকার। এলইডিতে যাওয়ার আগে আমরা লাইট বাল্ব সম্পর্কে জানব। লাইট বাল্ব থেকে কিভাবে এলইডির বিবর্তন হয়েছে। 1879 সালে থমাস আলভা এডিসন যখন লাইট বাল্ব আবিষ্কার করেন, তখন পৃথিবী নতুন এক সভ্যতার যুগে প্রবেশ করে। একটি সকেটে টাংস্টেন ওয়্যার পেঁচানো থাকে। এই পুরো জিনিসটা একটা গ্লাসের মধ্যে ঢুকানো থাকে। যখন বাল্বের ভেতরে টাংস্টেন ওয়্যারের দুই প্রান্তে ভোল্টেজ দেওয়া হয়, তখন ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। যেহেতু ওয়্যারের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তাই কয়েলে অনেক হিট উৎপন্ন হয় এবং গরমে লাল হয়ে যায়, যা আলো হিসেবে বিচ্ছুরিত হয়। যদি টাংস্টেন ওয়্যারে আরও বেশি ভোল্টেজ দেওয়া হয়, তবে কয়েল আরও গরম হয়ে সাদা হয়ে যায়। ফলে তখন আমরা সাদা আলো দেখতে পাই। এই বাল্বের মূল যে সমস্যা সেটা হলো, এটি লাইট জেনারেটিং ডিভাইস না, বরঞ্চ হিট জেনারেটিং ডিভাইস। যখন রেজিস্টিভ ওয়্যারে যথেষ্ট পরিমাণ হিট দেওয়া হয়, তখন এতে অল্প আলো উৎপন্ন হয়। মজার ব্যাপার হলো, এই লাইট বাল্বে 95% হিট দেওয়ার ফলে 5% আলো উৎপন্ন হয়। এই 95% হিট তৈরিতে অনেক বেশি টাকা খরচ হয়। এটি খুবই ইনএফিশিয়েন্ট একটি প্রসেস। যখন এত বেশি হিট উৎপন্ন হয়, তখন রুম গরম হয়ে যায়। ফলে এয়ার কন্ডিশনের উপর চাপ পড়ে এবং বেশি এনার্জি তথা বেশি টাকা খরচ হয়। এই সমস্যা সমাধানে আরও উন্নত মানের সিস্টেম তৈরির প্রয়োজন পড়ে। ফলে এলইডি বা লাইট এমিটিং ডায়োডের উদ্ভাবন হয়। নর্মাল ডায়োড এবং লাইট এমিটিং ডায়োডের মধ্যে পার্থক্য হচ্ছে, নর্মাল ডায়োড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সিলিকন দিয়ে তৈরি, আর এলইডি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড ইত্যাদি। এলইডিতে কেন কম্পাউন্ড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় তা আমরা সামনে বিস্তারিত জানব। এলইডি কনস্ট্রাকশন। এলইডি একটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা সাধারণত কম্পাউন্ড ম্যাটেরিয়ালে তৈরি। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন ম্যাটেরিয়াল যা পিওরলি কন্ডাক্টর না, আবার পিওরলি ইনসুলেটরও না। এটি কন্ডাক্টর এবং ইনসুলেটরের মাঝামাঝি একটি ম্যাটেরিয়াল। এই সেমিকন্ডাক্টর ডোপিং করে পিএন জাংশন তৈরি করা হয়। এই পিএন জাংশনে ভোল্টেজ দিলে, অর্থাৎ এলইডি চিপে ভোল্টেজ দিলে আলো বিচ্ছুরিত হয়। এলইডি চিপটি রিফ্লেক্টিং ট্রেতে বসানো থাকে, যা লাইটের আউটপুট বাড়িয়ে দেয়, অর্থাৎ লাইটকে আরও তীব্র করে। উপরের দিকে এপক্সি লেন্স আছে। এই এপক্সি লেন্সের মাধ্যমে আলো নির্দিষ্ট দিকে পতিত হয়। মাঝখানে যে ফ্ল্যাট স্পট আছে, এর উপর এলইডিটি বসানো হয়। অ্যানোড এবং ক্যাথোডে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কানেক্ট করতে হয়। এখন এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। পি টাইপ হোল এবং এন টাইপ ইলেকট্রন একসাথে ডায়োড ফর্ম করে। যখন এই ডায়োডে কারেন্ট প্রবাহিত করা হয়, তখন নেগেটিভ ইলেকট্রন একদিকে প্রবাহিত হয় এবং পজিটিভ হোল তার বিপরীত দিকে যায়। যখন ফ্রি ইলেকট্রন হোলের কাছাকাছি চলে আসে, তখন এটি হোলের সাথে কম্বাইন হয়। এখানে দেখা যাচ্ছে ডান দিক থেকে বাম দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। মাঝখানে এই ফ্রি ইলেকট্রন এবং হোল রিকম্বাইন্ড হয়। এন টাইপ সাইট হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং পি টাইপ সাইট হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভোল্টেজ দেওয়ার ফলে কন্ডাকশন ব্যান্ড থেকে ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে গিয়ে পড়ে। তখন যে অতিরিক্ত এনার্জি লস হয়, সেটা ফোটন বা আলো আকারে নির্গত হয়। এখানে পি টাইপ হোল এবং এন টাইপ ইলেকট্রন পিএন জাংশন ফর্ম করে। পিএন জাংশন কিভাবে কাজ করে এখন দেখব।
হোলের এনার্জি লেভেল ফ্রি ইলেকট্রনের চেয়ে কম, তাই এই ফ্রি ইলেকট্রনকে হোলের সাথে কম্বাইন করতে হলে কিছু এনার্জি লস করতে হয় বা ছেড়ে দিতে হয়। এই অতিরিক্ত এনার্জি ফোটন বা লাইট হিসেবে নির্গত হয়। কি পরিমাণ ফোটন এনার্জি রিলিজড হয় তা এর ফ্রিকোয়েন্সি বা কালার নির্ধারণ করে। পি টাইপ হোল এবং এন টাইপ ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে কি কালার ফোটন নির্গত হবে। তারপর এই এলইডি চিপ প্যাকেজের মধ্যে এমনভাবে ইনস্টল করা হয় যাতে নির্দিষ্ট দিকে সর্বোচ্চ পরিমাণ আলো নির্গত হয়। ডান পাশের চিত্রে দেখা যাচ্ছে ইলেকট্রন এবং হোল রিকম্বিনেশন হচ্ছে এবং তখন আলো বিচ্ছুরণ হয়। এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে এলইডি তৈরি হয়েছে। এলইডির কালার নির্ধারণ। বাজারে বিভিন্ন কালারের এলইডি পাওয়া যায়। কিভাবে এলইডির কালার চেঞ্জ হয় তা এখন আমরা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব। ব্যান্ড গ্যাপের উপর এলইডির উৎপন্ন আলোর কালার নির্ধারিত হয়। নির্দিষ্ট কালার উৎপন্ন করতে চাইলে ক্রিস্টাল ম্যাটেরিয়ালের ব্যান্ড গ্যাপ নির্দিষ্টভাবে তৈরি করতে হবে, যা অনেক গবেষণার বিষয়। সিলিকন জার্মেনিয়াম হচ্ছে বহুল ব্যবহৃত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, কারণ তাপমাত্রার সাথে এটি কম সেন্সিটিভ। তাছাড়া এটি লাইট হিসেবে কিন্তু এনার্জি লস করে না, সেজন্য এই সিলিকন এলইডি তৈরিতে ব্যবহার হয় না। নর্মাল ডায়োডের ক্ষেত্রে সিলিকন ব্যবহার করা হয়। এলইডি তৈরিতে তাই কম্পাউন্ড ম্যাটেরিয়াল ব্যবহৃত হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম ফসফাইড, যা আমরা ইতিমধ্যেই বলেছি। এলইডি যখন ফরওয়ার্ড বায়াসিং করা হয় তখন এন রিজিয়নের ফ্রি ইলেকট্রন যথেষ্ট এনার্জি প্রাপ্ত হয়। ফলে অতিরিক্ত এনার্জির কারণে জাংশন ভেদ করে চলে যায় এবং পি রিজিয়নে থাকা হোলের সাথে রিকম্বিনেশন করে। এখানে বাম পাশের চিত্রে উপরের অংশটুকু হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, মাঝখানে গ্যাপ দিয়ে হচ্ছে নিচে ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন থাকে এবং ভ্যালেন্স ব্যান্ডে হোল থাকে। ইলেকট্রন এনার্জি প্রাপ্ত হয়ে উপরের কন্ডাকশন ব্যান্ড থেকে নিচের ভ্যালেন্স ব্যান্ডে পড়েছে। এখানে দুটো ইলেকট্রন দেখা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। যেহেতু আমরা জানি হোল বা পজিটিভ আয়নের ইলেকট্রন সংখ্যা প্রোটনের চেয়ে কম, তাই হোল ওই ইলেকট্রন গ্রহণ করার জন্য রেডি থাকে। এন রিজিয়নের ফ্রি ইলেকট্রন শুরুতে কন্ডাকশন ব্যান্ডে থাকে, কিন্তু ভোল্টেজ বা বায়াসিং এর ফলে তারা এনার্জি রিলিজ করে পি রিজিয়নের ভ্যালেন্স ব্যান্ডে গিয়ে হোলের উপর পড়ে। নর্মাল সিলিকন ডায়োডের ক্ষেত্রে এই অতিরিক্ত রিলিজড এনার্জি হিট হিসেবে নির্গত হয়, কিন্তু এলইডিতে যে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেক্ষেত্রে যখন ইলেকট্রন অতিরিক্ত এনার্জি রিলিজ করে হোলের উপর পড়ে বা রিকম্বাইন্ড হয় তখন ওই অতিরিক্ত এনার্জি ফোটন বা আলো আকারে নির্গত হয়। এর জন্য একটি সূত্র আছে, ইজি এনার্জি গ্যাপ ইকুয়াল টু এইচ এফ। এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/λ। এখানে এফ ফ্রিকোয়েন্সি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ব্যান্ড গ্যাপ বেশি হলে ফ্রিকোয়েন্সি বেশি হয়, ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভলেংথ কম হয়। আবার ফ্রিকোয়েন্সি বেশি হলে কি কি কালার পাওয়া যায়, যেমন পার্পল, ভায়োলেট, আল্ট্রাভায়োলেট। বিপরীতভাবে ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে কি কালার হয়, রেড কালার, ইনফ্রারেড কালার। এখানে ডান পাশে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখা যাচ্ছে। আল্ট্রাভায়োলেটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনেক বেশি, ভিজিবলের ক্ষেত্রে মাঝারি এবং ইনফ্রারেডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনেক কম। ফ্রিকোয়েন্সি কম হলে ওয়েভলেংথ বেশি হয় বা বড় হয় এবং ফ্রিকোয়েন্সি বেশি হলে ওয়েভলেংথ কম হয় বা ছোট হয়। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মিনিমাম অফ কন্ডাকশন ব্যান্ড এবং ম্যাক্সিমাম অফ ভ্যালেন্স ব্যান্ড একই ভার্টিক্যাল সরলরেখায় অবস্থান করে। তখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন জাম্প করে যে এনার্জি ফোটন আকারে রিলিজ হয় তার পরিমাণ হচ্ছে ইজি। তখন ফ্রিকোয়েন্সি যেহেতু ভিজিবল স্পেকট্রামে থাকে তাই আমরা আলো দেখতে পাই।
অর্ডিনারি পিএন জাংশনের ক্ষেত্রে মিনিমাম অফ কন্ডাকশন ব্যান্ড এবং ম্যাক্সিমাম অফ ভ্যালেন্স ব্যান্ড একই সময়ে ঘটে না তথা একই সরলরেখায় থাকে না। ফলে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন জাম্প করার চেষ্টা করে তখন অতিরিক্ত এনার্জি শোষিত হয়ে যায় ইলেকট্রনের গতির কারণে। এই ক্ষেত্রে ইজি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের ইনফ্রারেড রিজিয়নে থাকায় ওই রেডিয়েশন সাধারণত চোখে দেখা যায় না। টিভি রিমোটে যে এলইডি দেখা যায় তা ইনফ্রারেড আলো নির্গত করে। এই এলইডি খুবই এনার্জি কম লস করে। এভাবে কম্পাউন্ড ম্যাটেরিয়াল পরিবর্তন করে বিভিন্ন কালারের এলইডি তৈরি করা যায়। সো এটাই ছিল এলইডি নিয়ে বিস্তারিত আলোচনা। এই টিউটোরিয়ালে এখন পর্যন্ত আমরা কি কি শিখলাম? টমাস আলভা এডিসনের লাইট বাল্ব কিভাবে কাজ করে দেখেছি। লাইট বাল্বের সাথে এলইডির পার্থক্য নিরূপণ করেছি। এলইডির কনস্ট্রাকশন দেখেছি। এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল অর্থাৎ এটি কিভাবে কাজ করে তা বোঝানোর চেষ্টা করেছি। পিএন জাংশন কিভাবে তৈরি হয় দেখেছি। এলইডির কালার কিভাবে নির্ধারণ করা হয় শিখলাম। নেক্সট টিউটোরিয়াল থেকে আবার আমরা আরডুইনো প্রোগ্রামিংয়ে চলে যাব এবং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় বা ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয় দেখব।